সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে ন্যাশনাল ক্রিকেট লিগের টি-20 ফরম্যাটের টুর্নামেন্টকে সামনে রেখে সিলেটের প্লেয়ারদের অনুশীলন। ব্যাটিং বোলিংয়ে পূর্ণ মনোযোগ স্কোয়াডের সবার। তার মাঝেই হঠাৎ একজনের আগমনে যেন প্রাণ ফিরে এলো সিলেটের প্লেয়ারদের মাঝে। এবাদত খালেদরা অনুশীলন রেখেই ছুটে যান তার কাছে, মেলান বুক। প্রশ্ন জাগতে পারে কে এই ব্যক্তি। জানিয়ে রাখি, বাংলাদেশ জাতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটে টানা 2 ইনিংসে 2 ফাইফার নেয়া প্রথম বোলার তিনি। নাম রবিউল ইসলাম শিবলু। আর বর্তমানে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে, পালন করছেন বোলিং কোচের দায়িত্ব। সিলেটের অনুশীলনে জাতীয় দলের কোচিং প্যানেলের জার্সি গায়েই হাজির বিসিবির কোচ রবিউল ইসলাম শিবলু। সিলেটে তখন চলছে আয়ারল্যান্ড জাতীয় দলের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের টি-20 সিরিজের 3য় ম্যাচ। শিবলু আইরিশদের বিপক্ষে সিরিজে দায়িত্ব পালন করেছেন বাংলার মেয়েদের সহকারী কোচ হিসেবে। আর সেই ম্যাচ থেকেই ছুটে এসেছেন প্র্যাকটিস নেটে সিলেটের প্লেয়ারদের খোঁজ খবর নিতে। এর পেছনে কারণও আছে অবশ্য। ন্যাশনাল ক্রিকেট লিগে সিলেটের কোচিং প্যানেলেও আছেন বাংলাদেশের সাবেক এই পেসার। এবারের এনসিএল আসরে সিলেটকে চ্যাম্পিয়ন করতেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তার হাত ধরেই পারফরমেন্স দেখিয়েছেন দলটির পেস ইউনিটের এবাদত খালেদরা। তাই দলের পেসারদের দেখতে যে ছুটে আসবেন শিবলু, আর হাসি মুখে প্লেয়াররাও জড়িয়ে ধরবেন তাকে, এমনটাই ছিল অনুমেয়। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। আর মাত্র দিন দুয়েকের অপেক্ষা। 11 ডিসেম্বর থেকে মাঠে গড়াবে এনসিএল টি-20 টুর্নামেন্ট। আর সবগুলো খেলাতেই সিলেট পাবে হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ, কারণ সব খেলাই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এনসিএল এর মতো এনসিএল টি-20 শিরোপাটাও নিজেদের করেই রাখতে চায় সিলেট। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানান দলটির পেসার খালেদ আহমেদ। এনসিএল টি-20তে লক্ষ্যটা তো অবশ্যই আমাদের ভালো কিছু করার। চ্যাম্পিয়ন তো অবশ্যই, চ্যাম্পিয়ন দূরে আছে, বাট আমাদের চেষ্টা ম্যাচ বাই ম্যাচ ভালো করার, যাতে আমরা যে রেজাল্টটা অ্যাচিভ করছি এই ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পারি। তো আমি ব্যক্তিগতভাবে আমার চেষ্টা থাকবে আমি যাতে আমার টিমকে আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। শিরোপা জয়ের জন্য 9 ডিসেম্বর সকাল থেকেই শুরু হয় সিলেটের ক্রিকেটারদের অনুশীলন। সেখানে অংশ নেন জিসান আলম, মাহফুজুর রহমান রাব্বিরা। বল হাতে ঘাম ঝরান এবাদত খালেদরাও। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।